বর্ষা না পড়তে পড়তে ছাদ বাগানের বিভিন্ন টবের গাছে বা বিভিন্ন পলিথিনের গাছের মাটিতে কিন্তু নানা ধরনের বিষক্রিয়া তৈরি হচ্ছে। ছাদ বাগানের গাছগুলো কিন্তু ধীরে ধীরে মারা যাচ্ছে। বিভিন্ন পচনশীল পদার্থ ছাদ বাগানের মাটিতে এসে জমা হচ্ছে এবং ধীরে ধীরে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে ছাদ বাগানের গাছগুলো কিন্তু মারা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে একটি ছোট্ট মাল্টা লেবুর গাছ কিভাবে পচনজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কষ্ট কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এবং এটি কিন্তু ছাদ বাগানি হিসাবে মেনে নেওয়া যায় না। অনেক রকম ট্রাই করার পরেও ছাদ বাগানে এই গাছটিকে আমি বাঁচাতে পারলাম না। তো আসুন কি সমস্যা হয়েছিল, কিভাবে গাছগুলোকে আপনি লক্ষণ দেখে আগে থেকে পরিচর্যা করবেন এবং আমার দ্বারা যে শিক্ষা আমি পেলাম এর আমি কিভাবে ব্যাখ্যা করলাম, আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করি। না স্কিপ করে কন্টিনিউ করুন। মাল্টা, মুসম্বি বা বিভিন্ন ধরনের আমের চারা এই সময় অর্থাৎ বর্ষাকালে দেখবেন আকস্মিকভাবে মারা যাচ্ছে। এই আকস্মিকভাবে মারা যাওয়ার একটাই কারণ হলো টবের মাটিতে অত্যাধিক পরিমাণ জল জমা থেকে শুরু করে গাছের রুট রট বা শিকড় পচনজনিত সমস্যা। এই মুহূর্তে যদি আপনাদের এই গাছের শিকড়টা দেখায়, দেখতে পাচ্ছেন গাছের শিকড়ের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল এবং আমি ট্রিটমেন্ট যে করেছি তার কিন্তু প্রমাণ দেখতে পাচ্ছেন। গাছের রুটে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড অবশ্যই দেওয়া আছে। এই ফাঙ্গিসাইডগুলো দিয়েও কিন্তু গাছটাকে বাঁচাতে পারেনি। এর একটাই কারণ কিন্তু গাছ কিন্তু চারিদিকে কিন্তু এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে। প্রাথমিক অবস্থায় যে কোনো রোগাক্রান্ত গাছ কিন্তু খুব সহজেই সুস্থ করে তোলা যায়, কিন্তু যখন গাছে মারাত্মকভাবে আক্রান্ত হয় তখন কিন্তু কোনোভাবেই কিছু করা যায় না। এই মুহূর্তে গাছের ডালগুলোও দেখুন একদম শুকিয়ে গেছে এবং এক পর্যায়ে কিন্তু পচে গেছে। কোনোভাবেই কিন্তু গাছটাকে আমি ঠিক করতে পারলাম না। এবারে গাছের যদি শিকড়টা আমি যদি মাটিটাকে ছাড়িয়ে একটু দেখাই, দেখতে পাবেন শিকড়গুলোও কিন্তু একদম পচন ধরে গেছে। এই পচন ধরার একটাই কারণ টবের মাটিতে কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থের কিন্তু আক্রমণ। এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ যাতে গাছে আক্রমণ না করতে পারে তার জন্য আমি বলবো বর্ষার শুরু থেকে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড দেবেন। জলে গুলে ফাঙ্গিসাইডগুলো স্প্রে করলে যেমন গাছে বিভিন্ন পাতাতে কাজ করে, ঠিক তেমনি জলে গুলে ফাঙ্গিসাইডগুলো এই যে গাছের গোড়াতে দিলে এখান থেকেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। তাই বর্ষার সময় আপনার ছাদ বাগানের গাছগুলোকে স্পেশাল কেয়ার বা স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। দর্শক, কীভাবে পরিচর্যা করেছি আমি এবার আপনাদের বলি। এখানে আমি হাইড্রোজেন পারঅক্সাইড, হিউমিক অ্যাসিড, ফাঙ্গিসাইড একত্রে মিক্স করে দিয়েছিলাম, কিন্তু হয়তো আমার দিতে দেরি হয়ে গেছিলো বা বুঝতে দেরি হয়েছিল, সেই জন্য আমি গাছটাকে আর বাঁচাতে পারিনি। গত কয়েকদিন আগে আমার একটা আম গাছও ঠিক একই পদ্ধতিতে মারা গেছে। এ থেকে আমি শিক্ষা পেয়েছি ভালো আম গাছ থেকে শুরু করে মোটামুটি ছোট আম গাছ প্রতিনিয়ত কিন্তু পরিচর্যা করতে হবে। এখানে কিন্তু অতিরিক্ত জল জমতে দেওয়া যাবে না এবং শিকড়গুলো যাতে রট না হয় অর্থাৎ রোটিং না হয় তার জন্য কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে। টবের ড্রেনেজ হোল থেকে শুরু করে গাছের গোড়াতে জল জমা একটা মারাত্মক সমস্যা। এই সমস্যাগুলোকে যদি আপনি দূরীভূত না করতে পারেন আপনার শখের ছাদ বাগান এইভাবে কিন্তু ধীরে ধীরে পচে যাবে। দেখুন কোনোভাবেই কিন্তু এই ডালগুলো কিন্তু ভালো নেই, পচন ধরে গেছে এবং এত পচন ধরে গেছে যে গাছে পচে গেলে যেমন অবস্থা হয় ঠিক তেমন কালার হয়ে গেছে। তো এই পদ্ধতিতে গাছকে বাঁচানোর কোনো আর উপায় নেই, অর্থাৎ গাছকে একেবারে মারা গেছে এটি নিশ্চিত। সেই জন্য কিন্তু টব থেকে পুরোপুরি আমি তুলে ফেলেছি। দেখতে পাচ্ছেন এই টবটা পলিথিনটাও আছে। তো আপনারা যারা এই বর্ষার সময় ছাদ বাগানে গাছ মারা যাবে বলে আশঙ্কায় ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো প্রতিনিয়ত ফাঙ্গিসাইড দেবেন। বৃষ্টি হলে দেবেন না, বৃষ্টি শেষেই হলেই কিন্তু আপনি ফাঙ্গিসাইড গাঢ় করে গুলে এর সঙ্গে ব্যাকটেরিয়া নাশক স্ট্রেপ্টোসাইক্লিন অবশ্যই গুলে ছাদ বাগানে গাছের গোড়াতে দেবেন। সমস্ত ধরনের গাছ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছের রট বা রুট রট জনিত সমস্যা হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে গাছের রুট রট বা শিকড় পচাজনিত সমস্যার কারণ সমাধান সম্পর্কিত আজকের যে কথাটি বললাম এবং গাছে আকস্মিকভাবে মারা যাওয়ার কারণ যেটা ব্যাখ্যা করলাম, সেটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই গার্ডেনিং টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনার প্রতিনিয়ত দক্ষতা
আপনার প্রতিনিয়ত কর্মদক্ষতার মাধ্যমে ছাদ বাগান কীভাবে ভালো করতে পারবেন সেই নিয়ে প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও আসে, যেগুলো দেখে আপনি উপকৃত হবেন এবং অন্যকে সাজেশন করতে পারবেন। ধন্যবাদ।